ছাদে কি করো তুমি? আবার মেয়ে দেখতে এসছো? নিজেকে আত্মশুদ্ধি করার ব্যবস্থা করতেছি। মানে? তোমাকে গতকালকে বলছিলাম না আমি দুধ দিয়ে গোসল করে নতুন ভাবে জীবনটাকে শুরু করব, সেই ব্যবস্থা করতেছি। দুধ গোসল করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ময়লা তো তোমার শরীরে না, ময়লা তো হচ্ছে তোমার ওই দুইটা চোখে, হার্টে। যতই দুধ গোসল করো না কেন ওইখান থেকে ময়লা আর যাইতে পারবে না। এই যে আমি দুধ দিয়ে গোসল করতেছি, তুমি মিলাই নিও। কালকে থেকে আমি নতুন ভাবে জীবনযাপন শুরু করব, তুমি দেখো। হে আল্লাহ, তোমার নিকট তওবা করতেছি। আমি তোমার গুনাহগার পাপিষ্ঠ বান্দা। আমি আজকের পর থেকে সব পাপটা ছেড়ে দিব, কোনো উল্টাপাল্টা করব না, বউর সব কথা শুনবো। দুধ দিয়ে গোসল করতেছি, নিজেকে আত্মশুদ্ধি করতেছি, আর কোনো পরনারীর দিকে তাকাবো না। বাবা, পরনারীর দিকে তাকায় তওবা করতেছে, যার কখনো পরনারীর দিকে তাকাবে না। আশেপাশে পরনারী কই? কেন? প্রিয়া পরনারী না? প্রিয়া পরনারী? নারী তো। তিশা, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে সাবধানে বাসায় অবস্থান করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিনা একদম ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারো দিকে তাকায়ও না। একটু হেল্প করেন, আমি একটা সিম কিনছি, যে নাম্বারটা হচ্ছে রাফি জানেন, একটু লাইন মারার চেষ্টা করেন, দেখি কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রায়ন সাহেবের নাম্বার? জি না, আমি রাফি হাসান বলছি। ও আচ্ছা, তাহলে তো রং নাম্বার। জি। আচ্ছা, আপনি রায়ন সাহেব না তো কি হয়েছে? আপনার সঙ্গে একটু কথা বলি। জি দেখুন, আমি আশা করছি আপনি একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা। আমি কোনোভাবেই চাই না আমার জন্য আপনি কোনোভাবে পাপের অংশীদার হন, তারপর আপনি জাহান্নামী হন। আমি কোনোভাবেই পাপের অংশীদার হতে চাচ্ছি না, তাই আমি বলবো আপনি আমাকে দয়া করে আর কল করবেন না। ভাই মনে হয় সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে। না ভাবি, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আপনার ছেলে তো এখনো ভালো হয় না। এতদিন তো শুধু দুনিয়ার মেয়েদের দিকে নজর দিত, এখন তো এক ধাপ উপরে উঠে গেছে, এখনো দুনিয়ার নারীদের ছেড়ে জান্নাতের হুড্ডির দিকে নজর দিছে আম্মা। নিজের সন্দেহ এক্সপ্রেস ট্রেনের মতো থামে না, গতি শুধু বাড়তেই থাকে।